নমস্কার বন্ধুরা, এটো জেড স্টিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। ফাইসের ডিপোজিট বাড়িতে বসে থাকবেন, অ্যাকাউন্টে ঢুকে যাবে ১-৫,০০০। সবেই এর ফদো স্কিম, ফদো ক্যালকুলেটর। সবেই কিছু না করেই মাসে ১-৫,০০০ টাকা নিশ্চিত ইনকাম। কি শুনে অবিশ্বাস্য লাগছে? আসলে সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে ব্যাংকের সুদ থেকেই এই আয় করা সম্ভব। মাইনের পাশাপাশি এই বাড়তি টাকা মূল্যবৃদ্ধির বাজারে সত্যিই কাজে লাগতে পারে। কিছু না করেই মাসে ১-৫,০০০ টাকা নিশ্চিত ইনকাম। মাইনের পাশাপাশি এই বাড়তি টাকা মূল্যবৃদ্ধির বাজারে সত্যিই কাজে লাগতে পারে। যারা ইতিমধ্যেই রিটায়ার করে গিয়েছেন বা সবে নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এই ১-৫,০০০ টাকা একটি সেফটি নেট এর কাজ করতে। ফদো ক্যালকুলেটর। সবেই কিছু না করেই মাসে ১-৫,০০০ টাকা নিশ্চিত ইনকাম। কি শুনে অবিশ্বাস্য লাগছে? আসলে সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে ব্যাংকের সুদ থেকেই এই আয় করা সম্ভব। মাইনের পাশাপাশি এই বাড়তি টাকা মূল্যবৃদ্ধির বাজারে সত্যিই কাজে লাগতে পারে। তাছাড়া যারা ইতিমধ্যেই রিটায়ার করে গিয়েছেন বা সবে নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এই ১-৫,০০০ টাকা একটি সেফটি নেট এর কাজ করতে পারে। এই ধরনের বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা এফডি সবচেয়ে নিরাপদ অপশন। মাসে ১৫,০০০ টাকা সুদ হিসেবে পেতে হলে মোট কত টাকা জমা রাখতে হবে? আসুন জেনে নেওয়া যাক। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় সবাই ফদ রেট ৫ বছর থেকে ১-০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.০৫। সিনিয়র সিটিজেনদের জন্য এই রেট কিছুটা বেশি, ৭.০৫। এই সুদের হার ধরেই প্রয়োজনীয় কর্পাস বা মোট বিনিয়োগের অঙ্ক হিসাব করা যাক। প্রথমে টার্গেট স্থির করা যাক। মাসে ১-৫,০০০ টাকা সুদ মানে বছরে ১,৮০,০০০ টাকা। অর্থাৎ আপনার এফডি থেকে বছরে মিনিমাম এই পরিমাণ সুদ আসতে হবে। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে কত টাকা দরকার? যদি সুদের হার ৬.৫% ধরা হয়, তাহলে হিসাব অনুযায়ী বছরে ১,৮০,০০০ টাকা সুদ পেতে মোট বিনিয়োগ প্রয়োজন প্রায় ২৯.৭ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। সহজ ভাষায় বললে, প্রায় ৩০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে তবেই মাসে গড়ে ১৫,০০০ টাকা সুদ পাওয়া সম্ভব। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৭.৫%। ফলে কর্পাস কিছুটা কম হলেও হবে। এই ক্ষেত্রে বছরে ১,৮০,০০০ টাকা সুদ পেতে আনুমানিক ২৫.৫ লক্ষ টাকা থেকে ২৬ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মাসে ১৫,০০০ টাকা সুদ পাওয়া সম্ভব। বাড়িতে মা, বাবা বা অন্য কেউ সিনিয়র সিটিজেন থাকলে তাঁর নামে এফডি করতে পারেন। আবার ট্যাক্স ও মাথায় রাখুন। এখানে মনে রাখা দরকার, এফডির সুদের উপর কর প্রযোজ্য। আপনার আয় যদি করযোগ্য সীমার মধ্যে পড়ে, তাহলে টাকা কিছুটা কম হতে পারে। সেক্ষেত্রে কর বাদ দিয়ে ১৫,০০০ টাকা হাতে পেতে চাইলে কর্পাস আরও কিছুটা বাড়াতে হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ফিক্সড ডিপোজিটের মাধ্যমে মাসে নিশ্চিত ১৫,০০০ টাকা সুদ পেতে চাইলে সাধারণ গ্রাহকদের প্রায় ৩০ লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেনদের প্রায় ২৬ লক্ষ টাকা কর্পাস প্রয়োজন। এই টাকার অঙ্কটা অনেক মনে হতে পারে, কিন্তু টাকা অপচয় বন্ধ রেখে স্থিরভাবে জমালে এই টার্গেটে পৌঁছানো সম্ভব। বিশেষত বেসরকারি চাকরিজীবীদের এই লক্ষ্য মাথায় রেখে এখন থেকেই অর্থ সঞ্চয় শুরু করে দেওয়া উচিত। অনেকে আবার জমি, পুরনো বাড়ি ইত্যাদি বিক্রি করে হাতে মোটা টাকা পান। তাঁরাও এভাবে টাকা বিনিয়োগ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কেননা আমার এই চ্যানেলে আপনাদের জন্য অনবরত এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।